স্টক মার্কেট ভার্সেস মিউচুয়াল ফান্ড ভার্সেস রিয়েল এস্টেট, কোথায় সব থেকে বেশি টাকা উপার্জন করা যায় বা কোন সেক্টর থেকে বেশি পরিমাণে টাকা আমরা ইনকাম করতে পারি বা একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারি, এই বিষয়টাকে নিয়ে অনেকের মধ্যে কিন্তু ডাউটস রয়েছে, অনেকের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে। এবং দেখলাম গত ভিডিওতে, লাস্ট যে ভিডিওতে, সেখানে এই বিষয়টাকে নিয়ে কিন্তু প্রচুর মানুষ কমেন্টস করেছেন যে এই পার্টিকুলার একটা বিষয়কে নিয়ে একটা ডিটেলসে আমি ভিডিও তৈরি করি। তো আজকের ভিডিওটা এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে, কোথায় আমরা বেশি পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করতে পারি এবং আমার ব্যক্তিগত মতামত কি, তো এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন যে বিষয়টাকে নিয়ে ডিসকাস করতে এসেছি সেটা প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং, এবং অনেকে কিন্তু কোথাও স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, অনেকে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোথাও ইনভেস্টমেন্ট করছেন, যাদের কিন্তু কোথাও গিয়ে স্টক মার্কেট সম্বন্ধে অতটাও নলেজ নেই, তারা কোথাও গিয়ে ডিরেক্টলি মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করছেন, কেউ কেউ পোস্ট অফিসে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করছেন, আবার কেউ কেউ কিন্তু ব্যাংকে এফডিও করছেন, আবার কেউ কেউ কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করছেন। তো আলটিমেটলি কিছু একটা অ্যামাউন্ট, কিছু একটা ফিগার আমাদেরকে কিন্তু সেফ অ্যান্ড সিকিউর রাখতে হয়। এবং আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়টাকে নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করেছিলাম যে ইমার্জেন্সি ফান্ড কি এবং সেই ফান্ডে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করবো। আপনারা যে করলে সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু চেক আউট করতে পারেন। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি স্টকস ভার্সেস মিউচুয়াল ফান্ডস ভার্সেস হচ্ছে কি কিন্তু কোথাও গিয়ে আমাদের রিয়েল এস্টেট। তো বিষয়টা হচ্ছে, প্রথমে আমি যদি একটুখানি স্টকস কে নিয়ে কথা বলি, তো স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে ভালো রকমের ওয়েলথ ক্রিয়েট করা যায়। মানে স্টক, কোনো একটা পার্টিকুলার স্টকের ক্ষেত্রে আমি যদি বলি, ধরা যাক এই একটা স্টক, এবং সত্যি বলতে স্টকস এর নাম বা মিউচুয়াল ফান্ডের নাম এগুলো কিন্তু ওপেনলি কিন্তু বলাটা উচিত নয়, এবং এটা সেবির যে গাইডলাইন তার কিন্তু কোথাও গিয়ে বাইরে। তো পার্টিকুলার এই একটা স্টক, আমরা সেই স্টকে এসআইপি কিন্তু করতে পারি, আবার কিন্তু কোথাও গিয়ে লামসাম ইনভেস্টমেন্টও কিন্তু কোথাও গিয়ে মানে করতেই পারি, সেটা আমাদের ব্যক্তিগত চয়েস। এবং অবভিয়াসলি যেখানেই আপনারা ইনভেস্টমেন্ট করুন না কেন, অবভিয়াসলি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সাপোজ আমি মনে করলাম যে একটা স্টক, এবং সেখানে আমরা কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা করছি, তো সেক্ষেত্রে এসআইপি করতে পারি, কিন্তু কোথাও গিয়ে আবার লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি। তো সাপোজ মনে করলাম যে আমরা এসআইপি টাকে কন্টিনিউ করছি, আমরা 1000 টাকা করে কিন্তু কোথাও গিয়ে এসআইপি টাকে করলাম প্রত্যেক মাসে। তো সেক্ষেত্রে 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর ধরে আমরা এসআইপি করছি, এবং ইতিমধ্যে আমরা কোথাও গিয়ে সেই পার্টিকুলার সেক্টরে, সেই পার্টিকুলার স্টকে আমরা 10 থেকে 12 বছর ধরে কিন্তু কোথাও গিয়ে এসআইপিটা করছি। তো সেক্ষেত্রে সেই স্টকটা কতটা রিটার্ন দেবে, জেনারেলি আমরা সাধারণত দেখে এসেছি যে অ্যাভারেজলি যে কোনো ভালো স্টকস বা আমরা লার্জ ক্যাপ স্টকস এর ক্ষেত্রে বলি, মোটামুটি ভাবে লং টার্মে ইনভেস্টমেন্ট করলে কিন্তু কোথাও গিয়ে 10 থেকে 12% কিন্তু এর আমরা রিটার্ন এক্সপেক্ট করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমাদের মিউচুয়াল ফান্ডস, তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। মানে মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে আমরা যেটুকু ইনভেস্টমেন্ট করি সেটা কিন্তু ডাইভার্সিফাই হয়ে যায়, এবং সেটা পার্টিকুলারলি কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করি না। মানে একটা পার্টিকুলার স্টক সেটা যদি হিউজ লেভেলে গেইন হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আমরা সেখান থেকে আরো অনেক ভালো আমরা কিন্তু রিটার্ন পেতে পারি। বাট স্টিল ওই স্টকটা তো ফলো তো করতে পারি, ওই স্টকটা তো কিন্তু কোথাও গিয়ে ডাউন ট্রেন্ডেও তো যেতে পারে। তো সেক্ষেত্রে সেখানে আমরা কিন্তু হিউজ পরিমাণে লস কিন্তু মানে বুক করতে পারি বা আমাদের লস হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট কাইন্ড অফ কিন্তু কোথাও গিয়ে হয়। তো বিষয়টা হচ্ছে, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কি হয়, মানে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডকে আমরা টাকা দিলাম, এবং সেখানে সেই টাকাটা তারা ওই ফান্ড হাউসের যে ম্যানেজার, সে ডাইভার্সিফাই করে বিভিন্ন স্টকে হচ্ছে ইনভেস্টমেন্ট করে দেবে, এবং সেক্ষেত্রে আমাদের ওই পার্টিকুলার ইনভেস্টমেন্টটা কিন্তু একটা পার্টিকুলার স্টকে কিন্তু ইনভেস্ট হয় না, সেটা কিন্তু ডাইভার্সিফাই হয়ে কিন্তু হচ্ছে গিয়ে আর অনেকগুলো স্টকে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের লস লস হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি কিন্তু কম্পারেটিভলি স্টকের থেকে অনেকটা কিন্তু কমে যায়। এটা আমরা মানে বাস্তব কথা, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কোথাও গিয়ে বলছি। এবং ইন অ্যাভারেজ কেস আমি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরাও কিন্তু মোটামুটি অ্যাভারেজ 10 to 12% কিন্তু রিটার্ন এক্সপেক্ট করতে পারি, যদি আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করি, তাহলে অ্যাটলিস্ট 10 বছর, অ্যাটলিস্ট 10 বছর যদি আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এই এক্সপেক্টেড রিটার্নটা কিন্তু পেতে পারি। এবং সেটা অবভিয়াসলি স্মল ক্যাপের ক্ষেত্রে আরো অনেক বেশি হয়, তার কারণটা হচ্ছে স্মল ক্যাপের ক্ষেত্রে সেই ফিগারটা কিন্তু কোথাও গিয়ে অনেক মানে স্মল ক্যাপ কোম্পানিজ গুলো কি হয়, ইন ফিউচারে তো লার্জ ক্যাপ হবে। তো সেক্ষেত্রে স্মল ক্যাপে কিন্তু ইনভেস্টমেন্টটা মানে ভালো হয়, মানে ভালো রিটার্ন আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি বা ওয়েলথ ক্রিয়েট করতে পারি। কিন্তু এখন আমি যদি আসি রিয়েল এস্টেটের ক্ষেত্রে, এবং সেটা কোনো জমির প্লট হতে পারে বা কোনো ল্যান্ড হতে পারে
সেটা কিন্তু কোথাও গিয়ে আহ, আমাদের কোনো বাড়ি হতে পারে, মানে ফ্ল্যাট হতে পারে। সেই ফ্ল্যাটটার দাম বা সেই জমিটার দাম বা সেই ল্যান্ডটার দাম কি 10 বছরে সেইটা কি ক্রিয়েট করতে পারবে? তো সেক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কিন্তু আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। এটা বেসিক্যালি আমরা কিন্তু মানে আরবান এরিয়াতে কন্টিনিউয়াসলি দেখে আসছি যে কেউ যদি একটুখানি কষ্ট করে একটা জমি কিনে নেন, ধরা যাক 1 কাঠা কেউ জমি কিনে নিল বা 2 কাঠা কেউ জমি কিনলো, এবং সেই জমিটার দাম আজ থেকে 10 বছর আগে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে সেই জমিটার বর্তমান প্রাইস কিন্তু 12 লাখ টাকা হয়ে গেছে। তার মানে কি, সেই জমিটা আপনাকে 10 বছরের মধ্যে 12 গুণ, 12 গুণ, 12 গুণ, 12 গুণ কিন্তু বেশি রিটার্ন এনে দিচ্ছে। তার মানে জাস্ট আপনারা ভেবে দেখুন, স্টক মার্কেট ভার্সেস মিউচুয়াল ফান্ড ভার্সেস রিয়েল এস্টেট, সেটা কোনো ফ্ল্যাট হতে পারে, এবং ফ্ল্যাটের দামও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। মানে আরবান এরিয়াতে আপনারা যে কোনো জায়গায় কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা করুন, আরবান এরিয়াতে সেই ফ্ল্যাটগুলোর দাম কিভাবে বাড়ে দিনের দিন। মানে কেউ যদি জমি কিনে ফেলে রাখে এমনি, জমি জমি মানে সোনা, একটা কথা আছে না? তো সেক্ষেত্রে অনেকে জমি কিনে এমনি 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 কিন্তু ফেলে রাখে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু সেই জমিটার প্রাইস বা সেই ল্যান্ডটার প্রাইস বা সেই ফ্ল্যাটটার প্রাইস বা সেই রিয়েল এস্টেট যে কোনো একটা জিনিসের প্রাইস প্রত্যেকটা দিন তার ভ্যালু কিন্তু বাড়তে থাকে, এবং আলটিমেটলি আজ থেকে 10 বছর পরে সেই ভ্যালুটা যে জায়গায় গিয়ে দাঁড়াবে, সেই ভ্যালুটার কিন্তু কোথাও গিয়ে তার ধারে কাছেও কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে না। এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে কিন্তু কোথাও গিয়ে এক্সপিরিয়েন্স করে এই স্টেটমেন্টটা কিন্তু শেয়ার করছি। এটা মানে চরম কিন্তু কোথাও গিয়ে বাস্তব কথা, এবং এর সঙ্গে অনেকের মতামত কিন্তু মিলতে পারে, আবার নাও কিন্তু মিলতে পারে। এবং এটা এটা শুনে আপনারা যে সব টাকা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে দেবেন তা কিন্তু আমি একদমই বলছি না। এবং আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন, সেটা রিয়েল এস্টেট নাকি স্টক মার্কেট নাকি মিউচুয়াল ফান্ড, আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু বারবার কিন্তু কোথাও গিয়ে এটা বলছি, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন। আপনারা কোথায় ইনভেস্টমেন্টটা করবেন, স্টকে নাকি মিউচুয়াল ফান্ডে নাকি রিয়েল এস্টেট নাকি অন্য কোথাও, এফডিতে। আমি এফডির কথা তো মোটামুটি ছেড়েই দিলাম। এফডিতে যে এক্সপেক্টেড সেটা অ্যাকচুয়ালি আমাদের সেফ এন্ড সিকিউর থাকে, বা পোস্ট অফিসের ক্ষেত্রে সেফ এন্ড সিকিউর থাকে। এটা আমাদের এক চরম বাস্তব কথা। কিন্তু রিয়েল এস্টেট কিন্তু কোথাও গিয়ে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সব থেকে বেশি রিটার্ন কিন্তু এনে দিতে পারে। তো আপনাদের কি অভিজ্ঞতা, আপনাদের কি মতামত, যে কোথায় সব থেকে বেশি এক্সপেক্টেড রিটার্ন হতে পারে? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনাদের একটু হলেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো এর পরের ভিডিওতে আমি কিন্তু রিয়েল এস্টেট নিয়ে আরো কিন্তু ভালো করে আলোচনা করার একটা কিন্তু চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আরো একবার বলবো, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন। তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন, সেটা স্টকস হোক, সেটা মিউচুয়াল ফান্ডস হোক, যে কোনো ক্ষেত্রে, সেটা রিয়েল এস্টেট হোক, ব্যাংক হোক, এফডি হোক, যে কোনো জায়গাতে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান করাটা উচিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।